গিন্নি, এই নাও বাজার। বাবা রে বাবা, হাত ব্যথা হয়ে গেল একবারে। সে কি, এই কটা বাজার করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেল? এই কটা? বলো কি গো, 3 ব্যাগ বাজার, আর তোমার কাছে এই কটা বলে মনে হচ্ছে? ওই হলো আর কি, রান্না পুজোতে মাত্র 3 ব্যাগ বাজার, এতে তো আর আহামরির কিছু নেই। প্রতি ঘরে ঘরে রান্না পুজোর সময়ই এরকম বাজার আসে। তা বলি, সব লিস্ট মিলিয়ে এনেছো তো? কিছু বাদ যায়নি তো? না গো না, যা যা বলেছো একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে সব নিয়ে এসেছি। বাহ, বেশ ভালো করেছো। তা হ্যাঁ গো, এত বাজার করেছো, তা তোমার ভাইপো ভাইজিরা সব আসবে তো? আবার দেখো, খাবার যেন নষ্ট না হয়। না গো, বড় ভাইপোকে ফোন করেছিলাম, বললো আমরা সবাই যাচ্ছি। আর তোমার ছোটদা ছোট বৌদি? হ্যাঁ, ছোটদা বলল যে আমি আর তোর বৌদি যেতে পারবো না, তবে ছেলে মেয়েগুলো সবাই যাবে। বাহ, আসলেই ভালো। এমনিতেই ওরা অনেক দিন থেকে আমাদের বাড়িতে আসে না। হ্যাঁ গো, এখন ভাইপোরা সব বড় হয়েছে, বিয়ে করেছে, এখন সবাই নিজেদের নিজেদের সংসার নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এখানে আসার আর সময় কোথায় তাদের? তবে ভাগ্যিস আমার বাপের বাড়িতে রান্না পুজো নেই, তাই তো এখানে আসার জন্য সবাইকে রাজি করাতে পেরেছি, না হলে তো কেউ আসতো না। তাই আসে কোথায়, প্রতি বছরই তো বলা হয়, কিন্তু তবুও কারোর পাত্তাই পাওয়া যায় না। এবছর যা হোক করে রাজি হয়েছে আসার জন্যে। হ্যাঁ, বড় হওয়ার পর থেকে ওরা আর আসে না তেমন, কিন্তু ছোটবেলায় ওরা প্রতি বছরই আসতো। আর শুধু রান্না পুজো কেন, ওরা প্রায় সব সময়ই আসতো আমার কাছে। আমার সব ভাইপো ভাইজিরা তো আমার কাছেই বড় হয়েছে। তবে যাই বলো, ওরা কিন্তু আমাকে খুব ভালোবাসে, বারবার করে খোশামত করে বাপের বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু আমিও বা যাচ্ছি কোথায়? আর সত্যি বলতে, যেখান থেকে বড়দা বড় বৌদি মারা গেছে, সেখান থেকে যেতে আর ইচ্ছা করে না ওই বাড়িতে। ওখানে গেলেই মনটা যেন কেমন কেঁদে ওঠে, আমি ঢুকতে পারি না ও বাড়িতে। কেঁদো না, কেঁদো না। মানুষ হয়ে জন্মেছি যখন, তখন সবাইকেই একদিন না একদিন চলে যেতে হবে। মিথ্যে এই মায়ার সংসারে জড়ানো। আমরা দুদিনের জন্য এসেছি মাত্র, 2 দিন অভিনয় করব, তারপর আবার যে যার জায়গায় চলে যাব। যাকগে, ওসব কথা বাদ দাও। বলছি, সুস্মিতা এখন টিউশন থেকে আসেনি? না গো, মেয়েটাকে বললাম যে তাড়াতাড়ি আসতে, এখনো আসার নাম নেই তার। আমি এত কিছু একা হাতে পারি বলো তো দেখি? কি আর করবে, তারও তো পড়াশুনো আছে। তবে ও এসে তোমাকে সাহায্য করবে বলেছে। তুমি ততক্ষণ একটু গুছিয়ে গাছিয়ে নাও। আমি বরঞ্চ একটু দোকানটা গুছিয়ে আসি। কালকে তো বিশ্বকর্মা পুজো। হুম, যাও যাও। মা, বলো দেখি এবার কি কি করতে হবে? ও, তুই এসে গেছিস মা? আয়, অনেক কাজ আছে রে। এতগুলো সবজি কাটতে হবে, তারপর পিঠের জন্য নারকেলও করাতে হবে। কিচ্ছু হয়নি এখনো। আবার পিঠেও করছো মা? কই, অন্যান্য বছর তো আমাদের কোনোদিন পিঠে হয় না। হ্যাঁ, অন্যান্য বছর করি না, তবে এবছর তোর মামার বাড়ি থেকে দাদা বৌদিরা সব আসবে তো, ওই জন্য। আমার ভাইপোরা পিঠে খেতে খুব ভালোবাসে। ও, দাদা বৌদিরা আসছে আমাদের বাড়িতে? কই, আমাকে আগে বলোনি তো। তোকে আর বলার সময় পেলাম কোথায়, কালকেই জানালো তো। প্রথমে আসবো না করছিল, তারপর অনেক জোর করাতে শেষমেশ সবাই রাজি হয়েছে। আর বড় ভাইজিটারও তো বাড়িতে রান্না পুজো আছে, তাই ও আসতে পারবে না, তবে ছোট ভাইজিরা সবাই আসবে। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে তো অনেক কিছু রান্না করতে হবে মা, এতগুলো মানুষ আসবে বাড়িতে। হুম, ওই জন্যই তো বলছি, তুই হাতে হাতে সাহায্য না করে দিলে আমি তো পেরে উঠবো না একা একা। বলো, আগে কি করে দেব? আগে তাহলে সবজিটা কেটে দিই, বলো। হুম, তাই দে বরং। আগে তো ভাজাভুজিগুলো করে নেব, সবজি কাটা না থাকলে আমি তো রান্না বসাতে পারছি না। পিঠেগুলো শেষে করব যখন, নারকেলটা তবে একটু পরে কুড়িয়ে দিলে হবে। আর আমি মাছ চিংড়ি সব কেটে নিয়েছি। কি কি মাছ রান্না হচ্ছে মা? এই যে, তোর বাবা 3-4 রকমের মাছ এনেছে। কাতলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, আর সাথে চিংড়ি মাছও এনেছে।
তাহলে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর ডাঁটা চচ্চড়ি করছো তো মা? ওহ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা চচ্চড়ি যা লাগে না মা! হ্যাঁ রে মা, তোর কথা মতো কচুর ডাঁটা চচ্চড়ি করব, আর সাথে নারকেলও দেব, খেয়ে দেখবি। হ্যাঁ মা, নারকেল দিলে তো আরো ভালো লাগবে। আর তোমার হাতের ওই স্পেশাল কুমড়ো চিংড়িটা হচ্ছে তো, ওটা তো আমার আরো ভালো লাগে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওগুলো সব করব। প্রায় 10-12 রকমের পদ রান্না হবে, সাথে পিঠে পায়েসও তো থাকছে। তুই শুধু দেখ না বসে বসে। বাবা রে বাবা, অত কিছু খেয়ে উঠতে পারবো তো মা? তোর মা এবছর মন খুলে রান্না করছে, বুঝলি? এই ভাইপো ভাইজিরা আসবে বলে কথা, আনন্দ আর ধরে না। তাই তো দেখছি। দাদা বৌদিরা আসবে বলে মায়ের মনটা তো বেশ ফুরফুরে আছে। তুইও যখন বিয়ের পর শ্বশুর বাড়ি যাবি, তখন বুঝবি বাপের বাড়ি থেকে লোকজন আসলে কত আনন্দ হয়। হুম, আমি তো বিয়ে করব না মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। পাগলি মেয়ে, তাই বললে কি হয়? বিয়ে হলো প্রতিটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ। কারণ একটা মানুষের সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য তার জীবনসঙ্গীর ভূমিকাটাই অনেকটা বেশি থাকে। বাবা মা কারো সারা জীবন বাঁচে না, শেষ বয়স পর্যন্ত একমাত্র সেই জীবনসঙ্গীটাই তার পাশে থাকবে, বুঝলি? তাই কোনোদিন ওরকম কথা বলবি না। ঠিক আছে, সে না হয় বিয়ে করলাম, কিন্তু বিয়ের পরেও আমি তোমাদেরকে একা ফেলে কোথাও যাব না। আমি এখানে 15 দিন থাকবো আর ওখানে 15 দিন থাকবো। হুম, এটা শ্বশুর বাড়ি থেকে কখনো মেনে নেবে না রে মা। কেন মেনে নেবে না? আমার বাবা মা যে আমাকে এত কষ্ট করে বড় করে তুলেছে, আর আমি তাদের দেখবো না? এটা কিরকম ধরনের নিয়ম? একটা ছেলের যেমন কর্তব্য তাদের মা বাবাকে দেখা, তাদের সঙ্গে থাকা, তেমনি একটা মেয়েরও তো কর্তব্য তার বাবা মাকে দেখভাল করা। এতে তোমাদের সমাজ মেনে নেবে না কেন? ঠিক আছে, ও সব না হয় পরে দেখা যাবে। তোরা তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেল, না হলে সারা রাত লেগে যাবে তো। এই তো রান্না চলছে তো বাবা, রান্না হচ্ছে আর আমরা মায় বেটিতে গল্প করছি, না হলে তো ঘুম পেয়ে যাবে। ব্যাস, সব রান্না হয়ে গেল, এবার আমি সব গুছিয়ে নিচ্ছি। তুই গিয়ে শুয়ে পড় মা। আর একটু দুজন মিলে গুছিয়ে নিই না, তারপর না হয় একসাথেই ঘুমাবো। না রে মা, এমনিতেই ভোর হয়ে গেছে, একটু পরেই আলো ফুটবে। তুই গিয়ে শুয়ে পড়, আমি যাচ্ছি। ঠিক আছে মা। মা, কই দাদা বৌদিরা এখনো আসেনি? কখন আসবে বললো? এখনো ফোন করেনি কিছু। তুই একটু ফোন কর তো মা, দুপুর হয়ে গেল, কখন আসবে ওরা? আমার ফোনে কাল রাতেই ব্যালেন্স শেষ হয়ে গেছে মা, ফোন করতে পারবো না তো। এই রে, তাহলে কি হবে? কখন আসবে বুঝতে পারছি না তো। তারা সব সংসারের কাজকর্ম গুছিয়ে তো তারপর আসবে। তুমি অত ব্যস্ত হয়েও না, তাদের সময় মতো তারা ঠিক চলে আসবে। আমরা বরং ততক্ষণ খেয়ে নিই। না, তারা আসবে বলেছে, আর তাদেরকে ফেলে রেখে খেয়ে নেবো? আমি খাবো না গো, তুমি আর সুস্মিতা বরং খেয়ে নাও। চলো, তোমাদেরকে খেতে দিচ্ছি। তারা কখন আসবে কোনো ঠিক নেই তো মা, ততক্ষণ তুমি খেয়ে নেবে, চলো না, খেয়ে নিয়ে অপেক্ষা করব। না রে মা, তোরা খেয়ে নে, আমি বসে আছি। আর এমনিতে আমার তেমন একটা খিদে নেই এখন। ওরা আসুক, আসলে আর একসাথে খাবো। ঠিক আছে, আমাদেরকেই দাও তাহলে। কি গো, ফোন করেছে ওরা? বিকাল 5টা বাজে তো। না, এখনো করেনি। সে কি গো, তাহলে কি আসবে না ওরা? না, ওরা যখন আমাকে কথা দিয়েছে তখন নিশ্চয়ই আসবে। দেখি না আর কিছুক্ষণ অপেক্ষা করে। কিন্তু তুমি সেই সকাল থেকে না খেয়ে বসে আছো, কিছু তো খেয়ে নাও, না হলে তো শরীর খারাপ হয়ে যাবে। না, পরে খাচ্ছি। সুস্মিতা কোথায় গেল? সুস্মিতা ওর একটা বন্ধুর বাড়ি গেল তো, আসতে সন্ধে হয়ে যাবে বললো। ও ঠিক আছে, ফোনটা রেখে গেছে তো? ঘরে আছে। কি গো, আর কতক্ষণ? এবার কি নিজের শরীরটা খারাপ করবে নাকি? ওরা আর আসবে না।
বলেছে তোমাকে? না, বলেনি, কিন্তু বোঝা যাচ্ছে তো। কটা বাজে খেয়াল আছে? রাত 8টা বাজে। তোমার কি মনে হয় এখনো ওরা আসবে? মা, বর্দা এসেছে। কে? রাহুল? কই রাহুল, তুই একা এসেছিস? আর সবাই কোথায়? পিছনে আছে বুঝি? না পিসি, আর কেউ আসেনি। সে কি, কেন? ছোট কাকিমার দাদা মারা গেছে, সবাই ওখানে আছে। আমিও গিয়েছিলাম, কিন্তু চলে এলাম এই তোমার কাছে আসবো বলে। সে কি রে, কখন মরলো? সকাল 8টায়। আমাকে একটিবার ফোন করে জানিয়ে দিতে পারলি না? কত দুশ্চিন্তা করছিলাম জানিস। কাকিমা খুব কান্নাকাটি করছিল। ওনাকে অনেক কষ্টে ধরে ধরে ওখানে নিয়ে গেছি, আর ওই পরিস্থিতিতে ফোন করার কথা আর মনেই ছিল না। আহারে, ওই একটাই মাত্র দাদা, তাও ছেড়ে চলে গেল। কত না কষ্ট পাচ্ছে বেচারাটা। হ্যাঁ পিসি, তাই তো ওনাকে ছেড়ে কেউ আসতে পারলো না। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। ওই মানুষকে ছেড়ে আসাটা ঠিক নয়। আমিও যাব কালকে দেখতে। মা, তাহলে আমাদের এত রান্না বান্না, খাবার দাবার কি হবে? কি আর হবে, পুকুরের জলে সব ফেলে দিয়ায়। না গিন্নি, এত খাবার সব ফেলে দেবে? কত মানুষ এই খাবারের জন্য হাহাকার করছে, তুমি জানো না? কিন্তু কি আর করব, আমাদের তো খাওয়ার আর লোক নেই। হ্যাঁ, আমাদের খাওয়ার লোক নেই, কিন্তু সেই সব অভুক্ত মানুষগুলো হাত পেতে বসে আছে এক মুঠো খাবারের আশায়। আমরা বরং খাবারগুলো ফেলে না দিয়ে তাদেরকে দিয়ে আসি, তারা খেয়ে একটু তৃপ্তি পাবে। হ্যাঁ মা, বাবা ঠিক বলেছে। চলো, আমরা বরং খাবারগুলো প্যাক করে বাবার কাছে দিই। বাবা দিয়ে আসুক ওদেরকে। হ্যাঁ রে মা, তোরা ঠিকই বলেছিস। আমার ভাইপো ভাইজিরা খেতে পারেনি তো কি হয়েছে, তারা তো খেতে পারবে। তারা কি আমার পর? এই পৃথিবীতে কেউ কারোর পর নয়, আমরা সবাই সবার আপনজন।